যেমন তারেক রহমান উনি এই কমিটির চেয়ারম্যান, ওনার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছি। তো আমি একজন রাজনীতিবিদ, আপনারা সকলেই জানেন। তো আমি সেই আঙ্গিকে আমার দুই চারটি কথা বলে আমি আমাদের আজকে যে প্রধান অতিথি আছেন, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিশেষ সহকারী এবং আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এবং এই সেক্টরকে রিফর্ম করার জন্য পলিসিগত যে চেঞ্জেস আনা দরকার সেটি ইমপ্লিমেন্ট করার জন্য দায়িত্বপ্রাপ্ত জনাব ফায়াজ সাহেব আছেন। উনি অনেক কিছু লিখেছেন, আমি দেখেছি। তো ওনার কথাগুলাই আমি পরবর্তীতে শুনবো এবং সেইভাবে আমি আমার ফিডব্যাকটা আমার দলকে দিব, যাতে আমরা যেহেতু রাষ্ট্র পরিচালনা করতে চাই আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি। প্রথম বিষয়টি হচ্ছে আমি এখানে কেন এসেছি। আমি দুইটা এখানে যেহেতু সব স্টেক হোল্ডাররা আছেন, অনেকে চিন্তা করতে পারেন যে কেন এসেছি, মানে আবার ফাংশনটা কি। তা আমি একজন পলিটিশিয়ান প্লাস একজন গ্রাহক হিসেবে আজকে আমি স্টেক হোল্ডার হিসেবে এখানে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা দেখেছেন যে গত 16 বছরে, তার আগে একটু বলে নিতে চাই, আমাদের যে অ্যাক্সেস টু ডেটা, এটা হলো আমাদের বেসিক রাইটে পরিণত হয়েছে। বিশেষ করে আমি একজন তরুণ প্রজন্মের এখনো সদস্য আছি কিনা জানি না, তবে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে এটুকু বলতে পারি যে আমরা ইন্টারনেটটাকে মনে করি এটা আমাদের বেসিক রাইট, এবং অ্যাক্সেস টু ইনফরমেশন ইজ বেসিক রাইট। এখানে ইনফরমেশনটা দুই ভাবে আমাদের দেশবাসীর মাঝে ট্রান্সমিট হচ্ছে। একটা হলো ব্রডকাস্ট ইন্ডাস্ট্রির মাধ্যমে, আর একটা হলো টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রির মাধ্যমে। তো এই দুইটা ইন্ডাস্ট্রি নিয়ে আমি কনসার্ন আছি, সেই কারণে আমি আজকে এখানে এসেছি আপনাদের কথাগুলো শুনতে এবং আমার কথাগুলো আপনাদের কাছে শেয়ার করতে। আমাদের যেহেতু